আমার খবর। এদিন পুজো দিয়ে জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করলেন বোলপুর ও বীরভূম লোকসভার বিজেপি প্রার্থীরা। এদিন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা ও বীরভূম জেলার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর দলীয় কর্মী ও নেতাদের নিয়ে পদযাত্রা করে জেলা শাসকের দপ্তরে যান। তবে লোকসভা নির্বাচনকে কোনোভাবেই ছোট করে দেখতে চান না বোলপুর ও বীরভূমের বিজেপির লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা। আমরা সার্কিট হাউস থেকে আমি আর বোলপুরে যিনি ক্যান্ডিডেট রয়েছেন প্রিয়া সাহা দুজনে মিছিল করে, সঙ্গে আমাদের দুই জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং অন্য কার্যকর্তারা রয়েছেন, তারা সবাই মিলে মিছিল করে এলাম। দেখুন, তৃণমূল যা কাজ করেছেন সেটা শতাব্দীর আগে হারে হারে বুঝতে পারছেন। একমাত্র 2-3টে কার্ড খেলে যাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার এতদিন খেলছিলেন, এখন নতুন শুনলাম কাল থেকে শুরু করেছেন স্লিপ দিয়ে বিলি করছেন, ছবি তুলে বলছে যে তোমার বাড়ি ইলেকশন হলেই হয়ে যাবে। মানে দেখুন, নির্লজ্জতা। আর কাজ তো করেননি কিছু, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা সেটাও ব্যবহার করতে পারে। এখন মানুষকে, গরিব মানুষকে ঠকাতে মানুষ করতে ক্লান্ত, ফলে হারাস নিশ্চিত জেনে সব দিক থেকে ওরা চেষ্টা করে যাচ্ছে যে কী করে শেষ দুর্গ বাঁচানো যায়। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা। এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।